হে বীর, তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি। মিস, তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন, যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন। হারমোনিয়াম এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। সে কি এমনই যাতনাময়? আজকে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা এখানে লড়াই লড়তে আসি। দেখুন, আমরা সংকল্পপত্র করেছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষের বিভিন্ন প্রান্তে 1000-এর বেশি ড্রপ বক্স রেখেছিলাম, আমরা মেল আইডি দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, আমরা মানুষের চিঠি গ্রহণ করেছি, আমরা কোনোদিন ম্যানিফেস্টো নাম নেইনি, সংকল্প পত্র দিয়েছি। আর সেই সংকল্প পত্রকে বাস্তবায়িত করে দেখবার দায়িত্ব আমাদের। মা লক্ষ্মী হাত তুলে নিয়েছিলেন, বলেছিলেন আমাকে লক্ষ্মী ছাড়ার রাজ্যে বসবাস করতে বলো না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। আমরা মা লক্ষ্মীকে কিছুটা বিসর্জন দিয়েছি, একথা বলা ভুল। আমরা লক্ষ্মীকে একটু স্বস্তিতে আনতে চাইছি, ঘুরিয়ে নিয়ে আসতে চাইছি। যে যন্ত্রণায় উনি ছিলেন, ওই বোমার গুলির আওয়াজে এসো মা লক্ষ্মী বসো ঘরে বলা যাচ্ছিল না। তাই আমরা তার মাকে নিয়ে এসেছি অন্নপূর্ণা। 1 তারিখে তিনি ঢুকে পড়বেন প্রত্যেকের একাই, নির্ভয় থাকবেন। এ গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। আসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, আজকে তার গ্যারেন্টি। গ্যারেন্টির অর্থ গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। আমরা যারা ছোটবেলা থেকে এই অঞ্চলে রাজনীতি করেছি, একজন পার্টির পূর্ণকালিক সদস্য হিসেবে ডায়মন্ড হারবার থেকে শুরু করে ফলতা বিভিন্ন জায়গায় রিক্সায় মাইক বেঁধে বক্তৃতা করে বলেছি যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি, আমরা এই রাজ্যের মাটিতে থাকতে এসেছি, আমরা চলে যেতে আসি। আজ থেকে 40 বছর আগেও ফলতার মাটিতে সভা হয়েছে, স্ট্রিট কর্নার হয়েছে। এই আকারে হয়নি, হ্যাঙ্গার লাগিয়ে হয়নি, কিন্তু রিক্সায় হয়েছে। সেদিনের ভাষা আর আজকের ভাষা বদলায়নি। সেদিনের দেখা স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার প্রতিষ্ঠা করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের বিজেপি কর্মীরা অপেক্ষায় ছিলেন, সারা দেশ আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, যে মাটি তিনি আমাদের দিয়ে গেছিলেন, আজকে তার সরকার তৈরি হয়েছে। কিন্তু এই ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে। কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না, বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত চাই, বিরোধী শূন্য মিউনিসিপ্যালিটি চাই। তার মধ্যেও আমরা লড়াই করেছি। আমাদের সীমিত স্বার্থ নিয়ে আমরা বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই করেছি। আর আজকে জয় এসেছে। এই জয় বিজেপির একার জয় নয়, এই জয় শুধু নরেন্দ্র মোদীর জয় নয়, এই জয় মানুষের জয়, পশ্চিমবঙ্গের মানুষের। আমাদের এই বিপুল জয় প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই। আমাদের এই জয় প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে উত্তরাধিকারের কোনো জায়গা নেই। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে, শাঁখ বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব। আর না হলে গ্রিন করিডোর দিয়ে দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে।
ভুলে যাননি শব্দগুলো, হোদল কুতকুত, শিকারী, ক্রিমিনাল, বহিরাগত। আমাদের কাছে কোনো ভেন্ডেটার রাজনীতি নেই। চলে যাবেন দিল্লিতে অন্ধকার, এখন ফোনে হচ্ছে, তখন আর ফোনে নয়, একটু প্রকাশ্যে গিয়ে বলে আসবেন। আপনাদের তো বিনয়ের অভাব খুব একটা নেই। আর অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে? কিন্তু রামকৃষ্ণ বলেছেন বিজেপি বিরোধীদের ওপরে আক্রমণ করেনি। যখন আমরা খবর পেলাম কুচবিহারের একজন আগুন খেকো বিপ্লবী নেতা, তার বাড়িতে ঘিরে ফেলেছে বিজেপির কর্মীরা, বিজেপির ছেলেরা এবং স্থানীয় মানুষ, লিঞ্চিং এ মারা যেতেন সেদিন। কিন্তু বিজেপির এই অহিংস রাজনীতি তাকে নতুন করে কিছুদিন বাঁচতে সাহায্য করেছে। আরো কিছুদিন পৃথিবীর আলো দেখবেন, বিজেপির হাতে খুন হতে হবে।